যুবভারতীতে ২২ মিনিটেই নাভিশ্বাস উঠেছিল লিওনেল মেসির, অথচ ওয়াংখেড়েতে ছিলেন ৬১ মিনিট। হাসি মুখে মাতিয়ে দিলেন সকলকে। মেসিকে দর্শন করলেন মুম্বাইবাসী, দর্শন করলেন সচিন টেন্ডুলকার, সুনীল ছেত্রীও। দুপুর ২টো থেকে দর্শকরা ঢুকতে শুরু করেছিল ওয়াংখেড়ে স্টেডিয়ামে। ঠিক ৫টা ৫৫ মিনিটে ঢুকেন মেসি, সুয়ারেজ, ডিপলরা। মেসির সঙ্গে ছিলেন নিরাপত্তারক্ষীরা, ফটোগ্রাফার, সঞ্চালকও ছিলেন, কিন্তু কেউ মেসিদের ঘাড়ের কাছে যাননি। একটা দূরত্ব রাখছিলেন সবসময়, তার ফলে মেসিদের দেখতে পাচ্ছিলেন সকলে। যে সুযোগ যুবভারতীতে হয়নি। এখানে মেসিকে ঘিরে যে বিত্তরে হয়েছিল তা ওয়াংখেড়েতে ৬১ মিনিটের মধ্যে একবারের জন্য দেখা গেল না। সুনীলদের সঙ্গে হাত মেলালেন মেসি। এক ফ্রেমে দেখা গেল দুই গোটকে, দুজন পেনাল্টি শট নিলেন, গোলও করলেন। দলের সকলের সঙ্গে ছবি তুললেন ৩ তারকা। তারপর একের পর এক শটে গ্যালারিতে ফুটবল পাঠানো শুরু করলেন মেসিরা। গোটা মাঠ ঘুরে ঘুরে একে কাজ করছিলেন তারা। গ্যালারির একদম কাছে ছিলেন ৩ ফুটবলার। সকলে মনের আনন্দে নিজের প্রিয় তারকাকে দেখতে পেলেন। একবারও বিদ তাদের জন্য বাধা হয়ে দাঁড়ালো না। মাঠে মনের আনন্দে ঘুরছিলেন মেসিরা। সবসময় একটা হাসি লেগেছিল মুখে। বোঝা যাচ্ছিল কতটা নিশ্চিন্তে রয়েছেন মেসি, সুয়ারেজরা। যুবভারতীতে মেসিদের দেখে বোঝা যাচ্ছিল বিরক্ত হচ্ছেন, কিন্তু ওয়াংখেড়ে দেখালো কিভাবে একটি সফল অনুষ্ঠানের আয়োজন করা যায়। মেসিকে সংবর্ধনা দিতে গিয়ে সচিন বললেন, দুর্দান্ত সময় কাটালাম। মুম্বাই স্বপ্নের নগরী। এই মাঠে অনেক স্বপ্ন সত্যি হতে দেখেছি, আরও একবার তা দেখতে পেলাম। যতবার মেসির নামে জয়ধ্বনি উঠল, ততবার সুয়ারেজ, ডিপলের নামেও চিৎকার হলো। মেসির সমান সম্মান পেল দুজনে। ৬১ মিনিট ধরে সুষ্ঠুভাবে একটা অনুষ্ঠান হলো। একবারের জন্য তাল কাটল না। সঞ্চালক সারাক্ষণ স্টেডিয়ামের দর্শকদের তাতিয়ে গেলেন। দর্শকরাও আনন্দ করলেন এবং উপভোগ করলেন পুরো অনুষ্ঠানটা।